গৌরবোজ্জ্বল ক্ষণ করিমগঞ্জ টাউন কালীবাড়ি শ্রী শ্রী কালীমাতা মন্দির কমিটি সহ করিমগঞ্জবাসীর। কেননা ঐতিহ্যবাহী কালীবাড়ির শ্রী শ্রী কালীমাতা পুজোর ৩০০ বছর পূর্তি উদযাপন শুভ মুহূর্তের সূচনা রেখা টানা হলো করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ স্বামী প্রভাসানন্দজি মহারাজজির হাত দিয়ে। এই পরিপ্রেক্ষিতেই মন্দির কমিটির পক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত কার্যক্রমে আজ থেকেই ৩০০ বছর পূর্বে কালীবাড়ির বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন অতিথিরা। কালীবাড়ির উন্নয়নের জন্য আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। পুজোর আনন্দে মাতোয়ারা যখন সবাই, অন্যদিকে ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর, সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ, তাতেই গভীর উদ্বেগ প্রকাশ করেন পুরপতি রবিচন্দ্রন দেব। স্বাগত ভাষণ দেন কমিটির অন্যতম কর্মকর্তা সুহাস রঞ্জন দাস। ৩০০ বছরের মূর্তির উদযাপন উপলক্ষে কমিটির কি কি কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে তারই রূপরেখা তুলে দেখা হলো। আজকের এই শুভ লগ্নে মানে মূর্তি উৎসবের প্রথম লগ্নেও আমি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। পরবর্তী অনুষ্ঠানগুলোতে কোথায় থাকতে পারবো না। যাই হোক, মা আমাদের অন্তরের তিনি আমাদের দেবী ভাগবতে বলেছেন যে তিনি মা কালী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী কালী। আবার কালিকার পুরাণে বলছেন যে মা হলেন আদ্যাশক্তি পরম ব্রহ্ম। আমরা হিন্দুরা দেবদেবীর উপাসনা করি, কিন্তু আমাদের চরম লক্ষ্য হল অদ্বৈত বা পরম জ্ঞান বা একম এবার দ্বিতীয়, যার দ্বিতীয় কিছু নাই, এক। তো সেই এক পুরুষ এবং প্রকৃতি আমরা দুই ভাবে ধরি। এখন পুরুষ আগে না প্রকৃতি আগে তা বোঝা খুব মুশকিল। মুরগি আগে না ডিম আগে এটা উদ্ধার করা খুব মুশকিল আছে। তো আমরা এটা জানি, যাকেই বলি না কেন সেই আত্মা শক্তি মহামায়া। যদি আমরা মাকে ভাবি তাহলে বাবা অর্থাৎ পুরুষ এসে যায়, পুরুষকে ভাবলে প্রকৃতি এসে যায়। যেমন দুধ কথা যদি আমরা চিন্তা করি, দুধ কথা মনে পড়লে তার তরলত্ব মনে আসবে এবং তার সাদা অংশটা মনে আসবে। তো ওই সাদা অংশ ছাড়া দুধ হবে না, আবার তরল অংশ ছাড়া দুধ হবে না। তিনি শাস্ত্রে এবং ব্যাখ্যা দিচ্ছেন। আবার যদি অগ্নি ভাবি, অগ্নি ভাবলেই তার ওই দায়িকা শক্তির কথা মনে হবে। দায়িকা শক্তি ছাড়া অগ্নিকে আমরা ভাবতে পারবো না। সর্প ভাবি যদি সর্পের তীর্যক গতি ভাবতে হবে, তীর্যক গতি ছাড়া সাপকে ভাবা যায় না। তো এই যে মহামায়া আত্মা শক্তি, এই প্রকৃতি যার নিয়ন্ত্রণে এই বিশ্ব চলছে, বিশ্ব চরাচর চলছে। তো আমরা দেখি তিনি সবরূপী শিবের উপরে দাঁড়িয়ে আছেন, জীব বের করে। তো আমরা